প্রথমে বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য 16টি জেলার 152টি আসনে আগামীকাল ভোট গ্রহণ। 1478 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন। দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান এখন তুঙ্গে। অনুপ্রবেশকারীদের ভোটেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন বলে বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের অভিযোগ করেছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলায় ভোটের জন্য সাঁজোয়া গাড়ি আনা হলেও পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় এই ব্যবস্থা চোখে পড়েনি। রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তে 128 কিলোমিটার জমিতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য অধিগ্রহণ করা জমি বিএসএফকে রাজ্য হস্তান্তর না করায় অসন্তোষ ব্যক্ত করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতায় আইপ্যাকের অফিসে ইডির তদন্ত চলাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিয়েছেন তা গণতন্ত্রের পক্ষে অশনি সংকেত বলে শীর্ষ আদালত মন্তব্য করেছে। দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে আগামীকাল প্রথম দফা নির্বাচন হবে তার মধ্যে বেশ কয়েকটিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য আগামীকাল ভোট গ্রহণ। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধে 6টা পর্যন্ত। 2400 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ চলবে। একটি প্রতিবেদন। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আগামী বৃহস্পতিবার 16টি জেলায় 152টি আসনে ভোট গ্রহণ হবে। সেই ভোটকে ঘিরে প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই দফায় মোট 44,376টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে, যার মধ্যে 2,958টি অক্সিলিয়ারি বুথ। শহরাঞ্চলে থাকছে 5,487টি এবং গ্রামাঞ্চলে 35,931টি বুথ। মোট বুথের মধ্যে 5,644টি সম্পূর্ণ মহিলা পরিচালিত, পাশাপাশি 207টি মডেল বুথ তৈরি করা হচ্ছে। বালুরঘাট ও আসানসোল উত্তর এই দুই কেন্দ্রে একটি করে মোট 2টি বুথ বিশেষভাবে সক্ষম কর্মীদের দ্বারা পরিচালিত হবে। সবকটি বুথেই ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রাখা হচ্ছে। এই দফায় মোট 1,478 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে 167 জন মহিলা। প্রার্থীর সংখ্যা নিরিখে কোচবিহার দক্ষিণ, করণদিঘি ও ইটাহারে সর্বাধিক 15 জন প্রার্থী রয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম প্রার্থী রয়েছেন চন্দ্রকোনা কেন্দ্রে, মাত্র 5 জন। ভোটার পরিসংখ্যানে দেখা যাচ্ছে 100 বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা 4,025। 85 বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন 2,04,618 জন। পিডব্লিউডি ভোটারের সংখ্যা 2,53,244। বিধানসভা কেন্দ্রের আয়তনের নিরিখে সবচেয়ে ছোট শিলিগুড়ি এবং সবচেয়ে বড় কালিম্পং। ভোটারের সংখ্যা নিরিখে সবচেয়ে ছোট মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, যেখানে ভোটার সংখ্যা প্রায় 1,61,000 এবং সবচেয়ে বড় পশ্চিম মেদিনীপুরের দাসপুর। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। সকাল থেকেই ভোটকর্মীরা ডিসিআরসি থেকে নির্বাচন সংক্রান্ত সরঞ্জাম সংগ্রহ করেন। ইতিমধ্যেই নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছেছেন তারা। আলিপুরদুয়ারের প্রত্যন্ত গ্রাম বক্সাদুয়ারে পায়ে হেঁটে ভোট কেন্দ্রে পৌঁছন কর্মীরা। প্রথম দফার ভোটের প্রাক্কালে এসআইআর সংক্রান্ত বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের মধ্যে 139 জন নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যদিকে 8 জনের নাম বাদ পড়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, যাদের নাম নতুন করে তালিকায় যুক্ত হয়েছে সেই 139 জন ভোটারই আগামীকাল ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তর 24 পরগনার দমদম, হাবড়া এবং হুগলির সপ্তগ্রামে জনসভা করেন। সপ্তগ্রামের সভামঞ্চ থেকে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10,000 কোটি টাকার দুর্নীতি করেছেন। অনুপ্রবেশকারীদের ভোটেই তিনি ক্ষমতায় এসেছেন বলে অভিযোগ করেন শ্রী শাহ। তাদের আশ্রয় দিতেই বিএসএফকে সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হয়নি। তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে 5ই মের পর রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। बाढ़ बनानी है, ये ममता दीदी जमीन नहीं देती है, भूमि नहीं देती है। जिससे बाढ़ बन सके बीएसएफ को 600 एकड़ भूमि चाहिए, ये ममता दीदी नहीं देती है। मैं आपको वादा करता हूं, आप भाजपा सरकार बना दो, 45 दिन में बाढ़ को हम पूरी भूमि देने का काम करेंगे।
বিজেপি নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ কলকাতার জোড়াসাঁকো, নদিয়ার চাকদা এবং হাওড়ার উদয়নারায়ণপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। দুর্নীতি, কর্মসংস্থান, শিল্প ইত্যাদি ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন তিনি। পূর্ব বর্ধমানের কালনা ও উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় সভা করেন বিজেপি নেতা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা এবং হুগলির হরিপালে জনসভা করেন। হরিপালের সভায় অনুপ্রবেশ নিয়ে পাল্টা বিজেপির সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় ভোটের জন্য সাঁজোয়া গাড়ি আনা হয়েছে, অথচ পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার সময় এই ব্যবস্থাপনা চোখে পড়েনি। এরা পহেলগাঁও আটকাতে পারে না। টেররিস্টরা পহেলগাঁও এসে আমাদের ইন্ডিয়ানদের মেরে দিয়ে চলে যায়, পাকিস্তানকে অ্যাটাক করতে পারে না। মোদি বাবু, বেঙ্গলে ইলেকশন করবার জন্য মিলিটারি চাই, সাজোয়া গাড়ি নিয়ে এসেছো। মিলিটারিদেরও বলছো ভোটে নামতে, সাজোয়া গাড়ি কিসে লাগে? যুদ্ধে যখন পহেলগাঁওতে হলো তখন সাজোয়া গাড়ি কোথায় ছিল? পরে হাওড়ার রামরাজাতলা শঙ্কর মঠ থেকে বেলেপোলে স্বামী বিবেকানন্দের মূর্তি পর্যন্ত পদযাত্রা করেন তিনি। সিপিআইএম, কংগ্রেস এবং আইএসএফ সহ অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও জোরদার প্রচার চালানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নদিয়ার কৃষ্ণনগরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকার গঠন করলে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় সংযুক্ত করতে সব রকম প্রচেষ্টা চালানো হবে বলে দলের তরফে জানানো হয়েছে। কলকাতা প্রেস ক্লাবে আজ মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নিয়ে দলের রাজ্য সহ সভাপতি ব্রাত্য বসু বলেন, সংবিধানে এসআইআর এর স্বীকৃতি থাকলেও এর সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন জুড়ে দিয়ে কিছু মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তে 128 কিলোমিটার জমিতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণ করা হলেও এখনো কেন তা বিএসএফকে হস্তান্তর করা হয়নি সে বিষয়ে রাজ্যের রিপোর্টে অসন্তোষ ব্যক্ত করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের জয়েন্ট ডিরেক্টরকে ব্যক্তিগত 25,000 টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 15 দিনের মধ্যে তা কলকাতা হাইকোর্ট লিগ্যাল সার্ভিস কর্তৃপক্ষকে দিতে হবে। 27 জানুয়ারি আদালত অধিগ্রহণ করা জমি কেন হস্তান্তর করা হয়নি সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করে। আজকের শুনানিতে ভূমি সংস্কার দপ্তর মাত্র 8 কিলোমিটার জমির বিষয়ে রিপোর্ট দেওয়ায় ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। ভোটের সময় অশান্তি সৃষ্টি করতে পারে এমন 800 জন ব্যক্তিকে চিহ্নিত করে তালিকা তৈরি সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন, আগামী 31 জুন পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদের গ্রেপ্তার করা যাবে না। এদিকে কোনো কারণ ছাড়াই দলীয় কর্মীদের বেআইনিভাবে আটক ও গ্রেপ্তার করা হচ্ছে এই অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে ইডির তদন্ত চলাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিয়েছেন সে ব্যাপারে শীর্ষ আদালত আজ কঠোর মনোভাব দেখিয়েছে। সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়ে বলেছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তদন্ত চলাকালীন এভাবে হস্তক্ষেপ করেন তা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ আজ বলেন, এই ঘটনা শুধুমাত্র কেন্দ্র এবং রাজ্যের মধ্যেকার সাধারণ বিতর্কের বিষয় নয়, এক্ষেত্রে একজন সাংবিধানিক পদের অধিকারীর কার্যকলাপ জড়িত রয়েছে। অর্থতৎসব মামলায় ভোট কুশলী সংস্থা আইপ্যাকে জড়িত থাকার বিষয়ে তদন্তের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সরকারি আধিকারিকদের বাধা দানের বিরুদ্ধে ইডি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। আগামীকাল এই মামলার শুনানি হবে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু এবং রথীন ঘোষকে ফের তলব করেছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি। আগামী 24 এপ্রিল তাদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। আর্থিক দুর্নীতি মামলায় ইডি আজ বসিরহাটের প্রাক্তন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানকে 8 ঘণ্টা জেরা করে। ভোটের সময় নির্বাচন কমিশনের মোটরবাইক সংক্রান্ত বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলাকারীর দাবি, বাইক ব্যবহারে নিষেধাজ্ঞায় সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে যে জেলাগুলিতে আগামীকাল প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায় রয়েছে তাপপ্রবাহ এবং পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমানে উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গে যে জেলাগুলিতে আগামীকাল ভোট গ্রহণ হবে তার মধ্যে মালদা এবং 2 দিনাজপুরে তাপমাত্রা বেশি থাকলেও উত্তরের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
আজকের প্রসঙ্গের এবারের বিষয় গণতন্ত্রের বৃহত্তম উৎসব। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য 16টি জেলার 152টি আসনে আগামীকাল ভোট গ্রহণ। 1478 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।